আসসালামু আলাইকুম, আমি চম্পা। আজ দিনটা একটুই স্পেশাল, কারণ আজ আমার বড় ছেলের জন্মদিন। জন্মদিন মানে শুধু কেক না, চাই রাজকীয় রান্নাবান্না। এই চিকেন রেসিপি ওর সবচেয়ে প্রিয়, আর চিকেন বিরিয়ানি। মায়ের হাতের স্বাদে জন্মদিন আরও স্পেশাল হয়ে যায়। আজ আমি দেখাবো চিকেন কষা রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে। এবার আমি মাংসটা 2.5 কিলো মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি ধুয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে এখানে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। এবার আমি চাপিয়ে দিলাম গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেল, ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, এলাচ আর দারচিনি, আর দিয়ে দিলাম এখানে 250 মতন পেঁয়াজ। তেলটার মধ্যে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 4 থেকে 5 চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিলাম পরিমাণ মতন মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি এখানে কষিয়ে নিয়েছি। আমি এখানে আধ ঘন্টার মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি 1 কাপ পানি। পানিটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার মশলার গন্ধ চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। উপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। উপর থেকে দিয়ে দিলাম মশলার মধ্যে চিকেনটা দিয়ে ভালোভাবে মশলার সাথে আমি কষিয়ে নেব। এইভাবেই 2-4 বার নাড়াচাড়া করে আমি কষাবো। এই ধাপে তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে কষাবেন। তেল যখন আলাদা হয়ে আসবে তখন বুঝবেন কষা পারফেক্ট। এই জায়গায় পুরো রান্নাটাই আসল টেস্ট। নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য, মাংসটা সেদ্ধ করার জন্য। আধ ঘন্টা পর যখন ফিরে এলাম, আমি এক্সট্রার কোনো পানি দিইনি। এটাই চিকেনের রস। এই সময় ঢাকনা খুলে রান্না করব, যাতে মাংসর গন্ধে মন ভরে যায়। এভাবে কষালে গ্রেভির টেস্ট অনেক ভালো হয়। তো বন্ধুরা, এভাবেই আজ আমার বড় ছেলের জন্মদিনে চিকেন কষা রেসিপি তৈরি করলাম। এই রান্নার মধ্যে শুধু মশলা না, আছে মায়ের হাতে অনেক ভালোবাসা। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমার ছেলের জন্য সবাই একটু দোয়া করবেন, যেন ও সুস্থ থাকে আর ভালো মানুষ হয়। আপনাদের দোয়া আর ভালোবাসা আমাদের সবচেয়ে বড় শক্তি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।